এক হিন্দু জমিদার ছিল। তার কোনো কিছুরই অভাব ছিল না। একদিন সে চিন্তা করে দেখল, জীবনে অনেক কিছুই পেলাম, অনেক কিছুই দেখলাম, কিন্তু একটা জিনিস দেখতে পেলাম না। এই জিনিসটা দেখতে পেলেই আমার জীবনের যাবতীয় স্বাদ পূরণ হয়। যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমাকে ধন সম্পদ, স্ত্রী সন্তান আর ভোগের সকল সামগ্রী দিলেন, সেই ভগবানকে দেখা হলো না। কাজে যেভাবেই হোক ভগবানকে দেখতে হবে। তিনি বাড়ি থেকে বের হলেন, এক বিক্ষণ পুরোহিতের নিকট গমন করে বললেন, আমি ভগবানকে দেখতে চাই, আপনি কি আমাকে ভগবান দেখাতে পারবেন? বিলক্ষণ বলল, অবশ্যই, ভেতরে আসুন। এ বলে সে মন্দিরের ভেতরে নিয়ে গেল। একটি মূর্তি দাঁড় করানো ছিল, তার দিকে ইঙ্গিত করে বলল, এই যে উনি হলেন ভগবান। জমিদার বাবু বললেন, এ ভগবান নয়, আসল ভগবান দেখতে চাই। বিলক্ষণ বলল, আমার নিকট এ ভগবানই আছে, এছাড়া আমি আর কিছু দেখাতে পারবো না। জমিদার বাবু সেখান থেকে বিদায় হলেন, কারণ তার মনের ভেতর আসল ভগবানকে দেখতেই হবে। এরপর শ্রবণ করলেন যে অমুক স্থানে এক সাধু আছে, দীর্ঘদিন থেকে তিনি সাধনা করে যাচ্ছে, সে অবশ্যই ভগবান দেখাতে পারবে। অতএব সেদিকে রওনা হলেন। তার আশ্রমে গিয়ে বললেন, দীর্ঘদিন থেকে আমার ভগবান দেখার ইচ্ছা হয়েছে, আপনি যদি আমাকে ভগবান দেখান তবে দীর্ঘদিনের একটি ইচ্ছা পূরণ হয় আমার। সাধু বললেন, ঠিক আছে, এখনই ভগবান দেখিয়ে দিচ্ছি। ওই যে দেখছেন পদ্মা, ওটাতেই ভগবান দেখতে পারবেন। জমিদার পদ্মা ওটাতেই দেখেন বিশাল এক পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে। তিনি সাধুকে বললেন, এসব ভগবান তো ছোটবেলা থেকেই দেখে আসছি, আমি আসল ভগবান দেখতে চাই। সাধু বললেন, এ ভগবান ব্যতীত আমার নিকট আর কোনো ভগবান নাই, আপনি অন্য স্থানে চেষ্টা করে দেখুন। অতঃপর জমিদার বাবু অন্য সাধুর খোঁজ পেলেন। অনেক দূর ভ্রমণ করে সেই সাধুর নিকটে গেলেন, মনের সেই বাসনা প্রকাশ করলেন। সাধু বললেন, এখন এখানেই অপেক্ষা করুন। গভীর রাতে যখন সবাই নিদ্রায় যাবে, চারিদিকে নীরব নিস্তব্ধ হবে, তখন ভগবান আসবেন। তিনি তার কথা অনুযায়ী অপেক্ষায় রইলেন। রাত্রি যখন গভীর হলো, তখন তাকে নিয়ে সাধু মন্দির থেকে বের হলেন। দূরে দিগান্তরের দিকে আঙ্গুলি নির্দেশ করে বললেন, ওই যে দেখেন একটা আলোক এদিক থেকে ওদিকে যাচ্ছে, ওটাই পরমেশ্বরের জ্যোতি, জীবন্ত ভগবান, তিনি চলাফেরা করেন। জমিদার বাবু আশ্চর্য হয়ে বললেন, কিন্তু তবু তো আমার মনে দ্বন্দ্ব রয়ে গেল। তিনি বললেন, তাহলে কাছে গিয়ে দেখে আসি। সাধু বললেন, সাবধান, নিকটবর্তী হইও না, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু জমিদার বাবু আগ্রহের সাথে ছুটে গেলেন পরমেশ্বরের জ্যোতি দেখতে। এর নিকট গমন করে দেখেন একটি কচ্ছপের পিঠের উপর সিমেন্টের ঢালাই করা সমতল একটা পাতাতল, তার উপর বাতি জ্বালিয়ে রাখা হয়েছে। কচ্ছপটি এদিক সেদিক চলাফেরা করার সময় বাতির আলো এদিক থেকে ওদিক চলাফেরা করছে। জমিদার মনে মনে বলল, একেই পরমেশ্বরের জ্যোতি নাম দিয়েছে সাধু, অনেক মানুষকে দেখিয়ে বেশ সুনাম হাসিল করেছেন। জমিদার বাবু সাধুর নিকট ফিরে এসে বললেন, এটা তো একটা কচ্ছপ মাত্র, ভগবান কোথায়? সাধু বললেন, আমার নিকট এটাই আছে, আর কোনো ভগবান নাই। তবে তোমার নিকট আমার আবেদন, কারো কাছে এ কথা প্রকাশ করিও না। সাধু বলতেছে, তুমি কোথাও যেও না, আমার নিকটেই অবস্থান করো, এখানে অনেক হালুয়া রুটি রয়েছে, খেতে পারবা। জমিদার বললেন, হালুয়া রুটি আমার বাড়িতেই আছে, হালুয়া চাই না, ভগবান চাই। অবশেষে তিনি মুসলমানদের নিকট গেলেন। এক মসজিদে গিয়ে একজন মুসল্লিকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম কে? তখন এক লোকের নাম বলে দিলেন, তিনি হলেন মৌলানা আশরাফ আলী থানভী। অতঃপর জমিদার বাবু অনেক পথ অতিক্রম করে সেই মুসল্লির নিকট গেল। আমি আল্লাহকে দেখতে চাই, এ কথা প্রকাশ করল। অনেক মানুষের নিকট গমন করেছি, কেউ আমাকে দেখাতে পারেনি। সাধু সন্ন্যাসী পুরোহিতের নিকট গেলাম, সবাই প্রতারণা করেছে। আমি আশা করি আপনি আমাকে আল্লাহ দেখাতে পারবেন, আর আমি আপনার নিকট প্রতিশ্রুতি দিচ্ছি, আপনি যদি আল্লাহ দেখাতে পারেন তবে আমি মুসলমান হয়ে যাব। তখন মুসল্লি বলল, তোমার মুসলমান হওয়াতে আমার কোনো প্রয়োজন নাই। যদি তুমি মুসলমান হও তবে তুমি জাহান্নামের শাস্তি থেকে রক্ষা পাবে এবং জান্নাতের অধিবাসী হতে পারবা, তাতে তোমারই কল্যাণ, আমার কোনো দরকার নাই। তবে একটি সত্য কথা বলে দিচ্ছি, এই দুনিয়াতে কোনো দিন আল্লাহকে দেখতে পারবে না, দুনিয়াতে আল্লাহকে দেখা অসম্ভব। আরেকটি সত্য কথা জেনে রাখো, তুমি যদি মুসলমান হও তবে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। আরও সত্য কথা হলো এই যে, একজন মুসলমান মৃত্যুর পর যখন জান্নাতে প্রবেশ করবে তখন অবশ্যই সে আল্লাহকে দেখতে পারবে।
সেই হিন্দু বাদশার কলবে সত্য কথাই এমনভাবে প্রভাব ফেলল, সে সঙ্গে সঙ্গে বলে উঠল, হুজুর, আমি মুসলমান হতে চাই, আমাকে মুসলমান করে নিন। মাওলানা তার আন্তরিকতা দেখে হাত বাড়ালো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। সত্য কথার ওজন এত অধিক যে নিমেষে পাথরও টুকরো টুকরো হয়ে যায়। জমিদার বাবুর আল্লাহ দেখার কাহিনী, এই গল্পটি এখানে সমাপ্ত। আরও এসব ইসলামিক গল্প শুনতে অবশ্যই এই পেজটিতে ফলো দিয়ে পাশে থাকুন।